আজকে মেহজাবিন যে জায়গায় আছে আমি ওই জায়গাটায় যেতে চাই, চেষ্টা করব আরও বেশি এগিয়ে যাওয়ার। আপনাদের জন্য আমি চুল বড় করছি। আমার মা জাস্ট বলছে যে তোর বাবার কথা বাদ দে, আর কে কী বললো বাদ দে, তোর যেটা ইচ্ছা তুই সেটা কর। মনের খুব কাছে চলে আসছে এখন যে অভিনয় করব। দর্শক, এই মুহূর্তে আমার সাথে উপস্থিত আছেন অভিনেত্রী রিয়া মনি। কথা বলবো তার সাথে। রিয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। নাটকের শ্যুট চলছে, আসলে নাটকের শুটিং ইউনিটে যখন থাকেন কেমন লাগে? সারাদিন তো এখানেই এফোর্ট দিতে হয়। ভালো লাগে। কাজটা আমার ভীষণ প্রিয়, তো আমি করি তো অভিনয়, তো আমার বেশ ভালো লাগে। আমার সময়টা কখন যে চলে যায়, রাত কয়টা, 1টা 2টা বেজে যায় টের পাই না, কাজের মধ্যেই থাকা হয় আর কি। আর যখন নাটকের শুটিং থাকে না তখন এমনিতে আসলে যখন বাসা থাকেন কি করা হয়, কিভাবে সময় কাটে? বাসায় যখন ফ্রি থাকি তখন হচ্ছে এই তো মোবাইল স্ক্রল করি মাঝে মধ্যে, আর বাসায় বিড়াল আছে ওদের সাথে একটু খেলাধুলা করি। তারপর স্টাডিও তো আছে, এবার আমি হচ্ছে ইন্টার সেকেন্ড ইয়ার, সো ওই জায়গা থেকে পড়াশোনা, তারপর এই তো জিম করা হয়, এইটাই কোনো কোনো কিছুর মধ্যে থাকি। আপনার জার্নিটা আসলে সবে যে কত দিনের হবে, মানে সব মিলিয়ে? 1.5 বছর হবে। 2024-এর এই সময়টাতেই আর কি আমি মিডিয়া ইন্ডাস্ট্রিতে আসি। তো প্রায় 1 বছরের অধিক সময় কাজ করছেন, তো সব কিছু মিলিয়ে কী মনে হয় এই জায়গাটা আপনার জন্য আসলে কতটা ভালো হয়েছে, বা এই সেক্টরটি আপনি চেয়েছিলেন নাকি অন্য কোনো সেক্টরে যেতে চেয়েছিলেন? আচ্ছা, ফার্স্ট অফ অল আমি যখন মিডিয়াতে আসি তখন আমার খুবই পছন্দের সেক্টরটা ছিল ফ্যাশন ইন্ডাস্ট্রি, যে আমি মডেলিং করব। তো ওইটা দিয়ে স্টার্ট করি, অ্যান্ড দেন হচ্ছে কেন যেন মনে হলো হঠাৎ যে হ্যাঁ আমি অভিনয়টা ট্রাই করি, অ্যান্ড দেন ওইখান থেকে স্টার্ট। আর এখন মনে হচ্ছে যে এটাতেই ভালো করছি, চেষ্টা করছি। আর এটা একটা খুব মানে কি বলবো, মনের খুব কাছে চলে আসছে এখন যে অভিনয় করব। সো ইয়া, আমার বেশ ভালো লাগছে। অনেকে অপূর্বর সাথে অভিনয় করতে চায়, অনেকে জোভানের সাথে কাজ করতে চায়, এরকম অনেকেই আছেন যাদের নির্দিষ্ট একটা লক্ষ্য থাকে। আবার চলচ্চিত্র জগতে শাকিব খানের সাথে অনেক অভিনেত্রীরাই বলেন যে আমি অভিনয় করতে চাই। আসলে আপনার কোনো এরকম কখনো কোনো নায়ক পছন্দের ছিল কি না? ওরকম ছিল না, বা এখনও মনে হয় না আছে। কাজ তো অনেকের সাথেই করলাম, অপূর্ব ভাইয়া ওনারা তো অনেক সিনিয়র আমার থেকে। আর সব থেকে বড় কথা যেটা, আমি অনেকের সাথেই কাজ করেছি, যেমন নিলয় ভাইয়ের সাথেও। কিন্তু এখন আমার বয়সের কারণে না তাদের সাথে আমাকে অনেক ছোট লাগে, যার কারণে আমি কাজটা করতে পারি না। বাট চাই তো সবার সাথেই কাজ করতে। আসলে লক্ষ্যটা কি? আসলে আপনাকে নিজেকে আসলে কোথায় দেখতে চান, এই নাটকের ইন্ডাস্ট্রিতে নাকি চলচ্চিত্র জগতে পা রেখে? মানে অনেকেই তো বড় পর্দায় কাজ করার ইচ্ছা পোষণ করেন, ছোট পর্দা থেকে বড় পর্দায় যাচ্ছে অনেকেই। আপনার আসলে লক্ষ্যটা কি? আপাতত আমি নাটকেই কাজ করতে চাই। আমার বড় পর্দার কথা আমি এখন পর্যন্ত ভাবিনি। আর আমার যেই লক্ষ্যটা, আমি কোথায় পৌঁছাতে চাই, সেটা আমি এই একটা ইন্টারভিউতে বলেছিলাম যে আজকে মেহজাবিন যে জায়গায় আছে আমি ওই জায়গাটায় যেতে চাই। তো আমার মনে হয় আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে আমি চেষ্টা করব আরও বেশি এগিয়ে যাওয়ার। মেহজাবিন আপু তো আছে, ওনাকে আমি পছন্দ করি, খুবই পছন্দ করি, ওনার নাটক আমার সব দেখা। তো ওই জায়গা থেকে মেহজাবিন আপুকে পছন্দ, বাট আমি আরও নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাই। শোবিজে পা রাখার ক্ষেত্রে আসলে পরিবার থেকে অনেকে বাধাগ্রস্ত হয়, অর্থাৎ শোবিজ ইন্ডাস্ট্রিতে দিতে চায় না। সেক্ষেত্রে আপনার কি এমন কোনো কিছু হয়েছে কিনা? প্রথম দিকে হয়েছে, আমার বাবা একটু পছন্দ করতো না, ইভেন না করে দিছিল। বাট ওই জায়গা থেকে আমি একটু জোর করেই কাজ করছি। অ্যান্ড সব থেকে বেশি সাপোর্ট যে করছে সে হচ্ছে আমার মা। আমার মা আমাকে ফুল সাপোর্ট করছে। আমার মা জাস্ট বলছে যে তোর বাবার কথা বাদ দে, আর কে কী বললো বাদ দে, তোর যেটা ইচ্ছা তুই সেটা কর। তো ওই জায়গা থেকে আম্মুর সাপোর্টের কারণে এইখানে। আর এখন কোনো অসুবিধা হয় না, এখন বাবা কোনো প্রবলেম করে না কাজের জন্য, এখন সেও আমার নাটক দেখে। যেহেতু একটি নাটকের শুটিং চলছে, আসলে এখানে আপনার ক্যারেক্টার সম্পর্কে জানতে চাও, এবং নাটকটি আসলে আপনার কেমন লাগছে আসলে শুটিংয়ে? ভালো লাগছে। আজকে খুব কম সিন করা হয়েছে আমাদের। নাটকটার নাম হচ্ছে খরগোশ নাকি লাভ বার্ডস। এটাতে আমার ক্যারেক্টার নেম হচ্ছে অনন্যা। আমার
বেশ ভালো লাগছে, আমি বেশ এনজয় করছি কাজটাতে। দেখা যাক, আজকে বেশি সিন হয়নি, কালকে সব সিন নামবে, তো আশা করি ভালো হবে। প্রিন্স ভাইয়ের সাথে এটা কি প্রথম কাজ আপনার? হ্যাঁ, প্রথম কাজ। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, গত বছর আমি একটা ইন্টারভিউতে বলেছিলাম যে আমার দাড়িওয়ালা ছেলে পছন্দ না। সো ওইটা নিয়ে আপনারা অনেক বেশি কথা বলেছেন, ইভেন অনেক অনেক কথা শোনাইছেন। আই ডোন্ট মাইন্ড, বাট হচ্ছে এটা একেবারে আমার পার্সোনাল অপিনিয়ন ছিল। ওই জায়গা থেকে কিছু মনে করবেন না, সবারই একটা পার্সোনাল চয়েস থাকে। তো আমি বলবো যে ওইটা নিয়ে আমাকে আর কিছু বলবেন না। আর আমি চাই, দেখেন আপনারা আমার ছোট চুল দেখে বলেছিলেন যে আপনারা কনফিউশন, আপনাদের কাছে ভালো লাগেনি যে নায়িকা হিসেবে আমার ছোট চুল। ওই জায়গা থেকে আমি বলতে চাই যে আপনাদের জন্য আমি চুল বড় করছি, ইভেন সামনে একদম অনেক বড় করব চুল, আর অনেক সুন্দর সুন্দর নাটক আপনাদেরকে উপহার দিব। আপনারা আমার পাশে থাকবেন।